हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमो ब्रह्मन् देवाय गो ब्रह्मण हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमः। जय गुरुदेव। पाठ करছি श्रीमद् भागवत गीता षष्ठ अध्याय ध्यान योग श्लोक नंबर 42। अथवा योगी नामेव कुले भवति धीमताम् एतद्धि दुर्लभतरं लोके जन्म यदि देशम्। अथवा माने अथवा योगी नाम যোগীদের এব মানে অবশ্যই কুলে মানে বংশে ভবতি জন্মগ্রহণ করেন ধীমতাম জ্ঞানবান এতৎ মানে এই হি মানে অবশ্যই দুর্লভতরম অত্যন্ত দুর্লভ লোকে জগতে জন্ম মানে জন্ম যত মানে যে ঈদৃশম এই প্রকার। অনুবাদ। অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন, এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ। তাৎপর্য। এই শ্লোকে যোগী এবং পরমার্থবাদী সাধকের কুলে জন্ম লাভ করার প্রশংসা করা হয়েছে, কারণ এই রকম কুলে জন্ম হওয়ার ফলে শিশু জীবনের শুরু থেকেই পরমার্থ সাধনের প্রেরণা লাভ করে থাকে। বিশেষ করে আচার্য অথবা গোস্বামী পরিবারে জন্ম হওয়ার ফলে এটি হয়ে থাকে। পরম্পরা এবং শিক্ষার প্রভাবে এই সমস্ত পরিবারগুলি বিদ্বান ও ভক্তিযুক্ত হওয়ার ফলে গুরুপদ প্রাপ্ত হন। ভারতবর্ষে এই রকম বহু আচার্য পরিবার আছে, কিন্তু যথেষ্ট শিক্ষা ও অনুশীলনের অভাবে এখন অনেকে বিচ্যুত হয়েছে। ভগবানের কৃপার প্রভাবে কোনো কোনো পরিবারে এখনও পুরুষানুক্রমে সাধকের আবির্ভাব হয়ে থাকে। এই রকম পরিবারে জন্মলাভ করা নিঃসন্দেহে অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সৌভাগ্যক্রমে ভগবানের কৃপার প্রভাবে আমাদের আচার্যদেব ও বিষ্ণুপাদ শ্রীমদ্ ভগবত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ এবং আমি স্বয়ং এই রকম পরিবারে জন্মলাভ করার সুযোগ পেয়েছি এবং জীবনের শুরু থেকেই আমরা ভগবত ভক্তি অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি। দৈবের বিধানে পরবর্তীকালে আমরা পরস্পরের সঙ্গে মিলিত হয়েছিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব।